বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন আপনি বুঝবেন আপনি এখন সফল মানুষ। কারণ ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। তাই তো আমি সব সময় চাই আমি নিজেকে এমন ভাবে গড়বো, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এমন ভাবে ভালো থাকবো যে সবার যেন হিংসা হয়। আমি এই কথাগুলো কেন বলেছি, কাকে বলেছি, মনের কষ্ট থেকে বলেছি। আমার প্রেগন্যান্সির শুরু থেকে আমার মাথার চুল অনেক বেশি পড়তেছিল, তারপরে আমি এই সিগারেট হেয়ার অয়েলটা নেই। এই তেলটা শুধু আমার মতো যারা চুল পড়া নিয়ে ভুগছেন তাদের জন্য অবশ্যই একটা ইউজ করে দেখতে পারেন। একটা ইউজ করলেই অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তেলের পরিমাণটা অল্প থাকলেও এটার কাজ কিন্তু অনেক ভালো। এই তেলটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখায় দিচ্ছি, এটা যেন চামড়ার ভেতরে পৌঁছায়। এই তেল শুধু চুল পড়া বন্ধ করে না, আরো ঘনত্ব বাড়ায়, অনেক সুন্দর হয়ে যায়, চুলগুলো স্মুথ হয়ে যায়। এখন বলবেন এই তেলটা আমি কোথায় থেকে নিয়েছি? এটা অ্যালোরিক ফেসবুক পেজ থেকে নিয়েছি। পেজটা মেনশন করা থাকবে, আপনারা অবশ্যই একটা ট্রাই করে দেখতে পারেন যাদের চুল পড়ায় সমস্যা আছে। প্রেগন্যান্সিতে সবাইকে বলে কচু শাকটা বেশি বেশি খেতে, আমাকেও ডক্টর গেলেই বলে যে কচু শাকটা খাওয়া বেশি। কিন্তু সব শাক পাওয়া গেলেও কচু শাকটা ঠিক মতো পাওয়া যায় না। আশেপাশে হয় কিন্তু সবাই না কচু শাকটার প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে। বাড়ির আশেপাশে আঙিনাতে হলে কার আগে কে তুলে খাবে এমন একটা অবস্থা হয়ে যায়। তাছাড়া অন্য শাকের থেকে কচু শাকটার টেস্ট কিন্তু সব থেকে আলাদা এবং মজাদার। আর বাড়িতে যদি ইলিশ মাছ থাকে, ইলিশ মাছের চোপা মাথা দিয়ে রান্না করলে বেশ স্বাদ হয়। কিন্তু দুঃখের বিষয়, যেদিন ইলিশ মাছ থাকে সেদিন কচু শাক পাই না, আর যেদিন কচু শাক পাই সেদিন ইলিশ মাছ থাকে না। এটা এমন আমাদের সাথে প্রায় সময় হয়, আপনাদের সাথে হয় কিনা জানাবেন। তবে আজকে কচু শাকটা বেশ মজা হয়েছে।